নিচে এসে কনফার্মেশন দিতে হবে। ওকে, আমি এখানে 4টা ট্রেড প্লেস করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখছে। আজকে আমরা যে মার্কেটে ট্রেড করব সেটা হচ্ছে ইউকে ব্র্যান্ড, এটা ওটিসি মার্কেট। ওটিসির মিনিংটাই হচ্ছে ওভার দ্য কাউন্ট মার্কেট। যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারে আপনার কোনো একটা বায়ার। কোনো সময় রেড হতে পারে, কোনো সময় গ্রিন হতে পারে। প্রেডিকশন করছেন সেটা স্ট্রং হবে, সেটা উইক হয়ে যেতে পারে। সেই রকম করে তৈরি করে থাকে। তবু আমি কি করছি, এখানে মার্কেট যেহেতু একটা ব্যাড মার্কেট পাইছি, সেজন্য আমি ট্রেডটা প্লেস করছি। ওকে, সো ব্যাড মার্কেট এবং গুড মার্কেট সেগুলো যদি আইডেন্টিফাই যদি করতে পারেন, তাহলে এগুলো থেকে আপনি কি করতে পারেন, ট্রেড করে আপনি প্রফিট জেনারেট করতে পারেন। যদি আপনি ব্যাড মার্কেট এবং গুড মার্কেট বুঝেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাড মার্কেট এবং গুড মার্কেটগুলো আইডেন্টিফাই করা। গুড মার্কেট এবং ব্যাড মার্কেট, কোন মার্কেটটা হচ্ছে গুড, কোন মার্কেটটা হচ্ছে ব্যাড, সেগুলো যদি বুঝতে পারা যায়, তখন দেখা যাবে কি আসছে, তখন দেখা যাবে এই যে গুড এবং ব্যাড মার্কেটগুলো থেকে আমাদের ভালো মার্কেট চেনার ফলে আমাদের অ্যাকুরেসি আসতেছে, বেটার একটা অ্যাকুরেসি আসতেছে। সেই জন্য এগুলোই বুঝতে হবে যে কোন মার্কেটটা গুড, কোন মার্কেটটা ব্যাড। ওকে, সো এখান থেকে আমি সেম প্রেডিকশনে কি করলাম, আপওয়ার্ড ডিরেকশন জন্য একটা ট্রেড প্লেস করছি। কেন করছি? মার্কেট কি করছে, যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ওকে, যেহেতু প্রিভিয়াস দুইটা ট্রেড লস হয়েছিল, আমি এখানে কি করছি, মাল্টিপল ট্রেড করছি পরপর। আমি অনেকটা কনফার্মেশন নিয়ে ট্রেডগুলো করছি। আর যেহেতু এই ট্রেডটা হবে একটা ওভার ট্রেড বলা যেতে পারে, কারণ এখানে প্রায় 6টা ট্রেড পড়েছে। সো যেহেতু এখানে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার সাথে সাথে মার্কেট কোথা থেকে নিচে থেকে পুশটা দিচ্ছে, কোথা থেকে দেখেন একটু যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে লেভেল থেকে পুশ দিচ্ছে, এই পাশের লেভেল থেকে পুশ দিচ্ছে, যেহেতু এখানে গ্যাপ ডাউন করছে, স্ট্রং লেভেল থেকে যখন পুশ দিচ্ছে, তখন এখান থেকে একটা কি করবে, মার্কেট কন্টিনিউ করার একটা চান্সেস থাকবে। এই জন্য আমি আপওয়ার্ড ডিরেকশন জন্য ট্রেডটা প্লেস করলাম। ওকে, সো লাস্ট টাইমে উপরে এসে ক্লোজিং দিবে, ওয়েট এন্ড সি। লাস্ট টাইম উপরে এসে একটু উপরে আরো, আরে 654। ওকে, দেখেন গ্যাপ আপ করে সাথে সাথে আমার ট্রেডগুলো প্রফিট দিছে, গ্যাপ আপ করে ট্রেডগুলো প্রফিট দিয়ে গেছে। সো মাঝে মধ্যে দেখবেন ওটিসি মার্কেটগুলোতে এরকম ক্রিয়েট করে থাকে যে গ্যাপ আপ করতেছে, কোনো সময় গ্যাপ আপ, কোনো সময় গ্যাপ ডাউন করে থাকে। তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউন করে কেন? যে আপনাকে ট্র্যাপে ফেলে এগুলো লস করা। তাদের উদ্দেশ্য থাকে কি, এগুলো লস করা। যেইভাবে হোক না কেন আপনাকে ট্র্যাপ করবে বারবার। সো পরবর্তী ট্রেডটা আমরা কি করব, যদি কনফার্মেশন পাই ডাউনের দিকে ট্রেডটা নিতে পারবো। যেহেতু কনফার্মেশন এখানে নেই, সেজন্য আমি এই ট্রেড নেওয়া থেকে কি থাকলাম, বিরত থাকলাম। ওকে গাইস, উপরে আসতে হবে। উপরের লেভেল থেকে যদি রিজেকশন আসে, ডাউনের দিকে ট্রেডটা প্লেস করব। ওয়াই আমি ট্রেডটা প্লেস কেন করব? উপরের লেভেল থেকে যদি কনফার্মেশন দেয়, তাহলে ডাউনের দিকে ট্রেড নিব। ওকে, সো রিয়েকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলের মধ্যে। যে বায়ার এবং সেলাররা কীভাবে রিয়েক্ট করতেছে, সেগুলো দেখা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা লেভেল ক্রিয়েট করছে মার্কেট, যেহেতু লেভেলটা স্ট্রং একটা লেভেল, অ্যান্ড যেহেতু এখানে গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার সাথে সাথে উপরের লেভেলটাকে টাচ করতেছে। টাচ করার সাথে সাথে আমি কি করলাম, টাচ করার সাথে সাথে এখানে ডিজেকশনের জন্য আমি ডাউনের দিকে ট্রেডটা প্লেস করলাম। হোয়াই আমার এই ট্রেডগুলো প্রফিট দেওয়ার চান্সেস। ওকে, একটা কনফার্মেশন চাই, আর একটু নিচে আসতে হবে, নিচে এসে কনফার্মেশন দিতে হবে। ওকে, আমি এখানে 4টা ট্রেড প্লেস করব। যেহেতু প্রিভিয়াস দুইটা ট্রেড লস ছিল, সেই জন্য আমি এখানে 4টা ট্রেড প্লেস করছি। অর্থাৎ রানিং ক্যান্ডেলটার এই যে হিডেন গ্যাপ আপ গ্যাপ ডাউন একটা লেভেল থাকে, সেই হিডেন ন্যাশনাল লেভেল থেকে যখন কনফার্মেশন দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আমি ট্রেডটা প্লেস করছি। এন্ড অফ দ্য টাইম যেহেতু একটা রেড ক্যান্ডেল হবে, তবু এই ট্রেডগুলো কি দিবে, আমার প্রফিট দিয়ে কন্টিনিউ করবে। ওয়েট এন্ড সি, আপনারা দেখেন যে কীভাবে এগুলো ট্রেডগুলো প্লেস করা। তো এইভাবে যখনই আপনার কনফার্মেশনগুলো ক্রিয়েট করে থাকবে, যখন একটা মার্কেটে এসে এইভাবে লেভেলগুলো ক্রিয়েট করবে, লেভেলগুলো ক্রিয়েট করার সাথে সাথে যখন এপাশের লেভেলটা যখন ব্রেকআউট করবে, তখন এই ব্রেকআউটের উপর আপনাকে ফোকাস রাখতে হবে যে ব্রেকআউটটা কিভাবে ব্রেকআউট করতেছে, ট্রু ব্রেকআউট করতেছে নাকি ফেক ব্রেকআউট করতেছে। ট্রু ব্রেকআউট যদি করে, তাহলে কিভাবে ব্রেকআউট করতেছে সেটার উপর ফোকাস রাখতে হবে। দেন যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না করে, তাহলে ট্রেডগুলো ইজিলি কি হয়, গ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে আপের দিকে ট্রেড হয়। কিন্তু গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন যদি করে, আর নিচের লেভেল থেকে যদি রিজেকশনটা বা কনফার্মেশনটা দেয়, তাহলে পরবর্তী ট্রেডগুলো কি হয়, আপের দিকে ট্রেড প্লেস হয়। অ্যান্ড এইভাবে যখনই কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, তখন আপনাদের অ্যাকুরেসি থাকবে 99%।
99% অ্যাকুরেসি নিয়ে আপনারা ট্রেড করতে পারেন। ওকে, সো পরপর ট্রেডগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ, প্রিভিয়াস দুইটা ট্রেড লস ছিল অ্যান্ড পরবর্তী ট্রেডগুলো ছিল কি আমার এই দুইটা ট্রেড লস ছিল, এবং এই পরবর্তী ট্রেডগুলো আমি কি করছিলাম এখানে ট্রেড করছি এমটিজি নিয়ে, এই জন্য আমার ট্রেডগুলো প্রফিট দিছে। ওকে গাইস, নিচে আসতে হবে, নিচে থেকে রিয়াকশন যদি দেয় তাহলে আপের দিকে ট্রেডগুলো হবে। আর একটু নিচে আসলে আমি দুইটা ট্রেড নিয়ে নিচ্ছি। ওকে, দুইটা ট্রেড নিয়ে নিলাম। যখন রিয়াকশনটা আছে আমরা যদি 1-5 মিনিটে যদি ক্যান্ডেল যদি চলে যাই তাহলে আমরা বেটার কিছু দেখতে পারবো এখান থেকে। ওকে, সো এখানে 5 সেকেন্ডের কনফার্মেশনগুলো কি বলতেছে যে মার্কেটের এখানে বারবার হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে। ওকে, তো এখান থেকে মার্কেট দেখেন একটা ফ্লাকচুয়েশনের মাধ্যমে মার্কেটের ল এর নিচে লো ক্রিয়েট করতেছে। ওকে, কিন্তু এপাশে যেহেতু লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, সেই জন্য মার্কেট কি করবে এখান থেকে আবারও উপর দিকে কন্টিনিউ করার একটা চান্সেস থাকে। ওয়াই আমি ট্রেডগুলো করলাম, আশা করি আমার ট্রেডগুলো প্রফিট দিবে। ওকে, সো দেখা যাক কি করে। মার্কেট তো যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনগুলো ক্রিয়েট করতে পারে, সেই জন্য ভেবে চিন্তে দেখতে হবে। সো এখানে দুইটা ট্রেড কি দিছে আমার প্রফিট দিছে, একটা ট্রেড প্রফিট দিছে, একটা ট্রেড লস হয়েছে। ওকে, শিফটিং দেখে আমি এখানে দুইটা ট্রেড নিলাম। আশা করি এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো সেই ক্যান্ডেলগুলো উইক শিফটিং করতেছে কি ডাউন ডিরেকশনের জন্য। উইক শিফটিং প্রিভিয়াস ক্যান্ডেলগুলো হাইয়ের পর হাইটা কনফার্ম করতে পারে নাই, এখন এখান থেকে আবার উইক শিফটিং করতেছে ডাউনের দিকে। ওয়াই এখান থেকে আমি কেন এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন জন্য ট্রেড প্লেস করব, যেহেতু ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে উপরে চলে যাচ্ছে, উপর থেকে এখন কনফার্মেশন দিবে, দেওয়ার সাথে সাথে নিচের দিকে কন্টিনিউ করবে, অর্থাৎ এই পাশে যে লেভেলটা আছে সেই লেভেলটা ফুলফিল করে নিচের দিকে কন্টিনিউ করবে অ্যান্ড আমার ট্রেডগুলো প্রফিট দিবে। আশা করি 6, 5, 4, 3, 2, 1 অবশেষে দেখেন যে এই ট্রেডগুলো প্রফিট দিয়ে চলে গেছে। এটাই হচ্ছে নলেজ, মার্কেটের নলেজগুলো থাকতে হবে, যে মার্কেটের যে নলেজগুলো দিয়ে আপনি ট্রেডগুলো করবেন। তো এই ট্রেডগুলো আপনার দেখতে হবে যে কীভাবে ট্রেডগুলো করতেছেন, সে কীভাবে কনফার্মেশনগুলো দিচ্ছে সেগুলোর উপর ফোকাস রাখতে হবে। উইথাউট ফোকাস বা উইথাউট নলেজ আপনি কিচ্ছু মার্কেট থেকে নিয়ে বের হতে পারবেন না। ওকে, আশা করি ক্যান্ডেলটা কি করবে, একটা রেড ক্যান্ডেল হবে।